ইউসুফ আলাইহিস সালামকে তারা জেলখানায় দিয়ে দিলেন। কোনো বর্ণনায় এসেছে ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে ছিলেন, আবার কোনো বর্ণনায় এসেছে 9 বছর, কোনো বর্ণনায় এসেছে 10 বছর, কোনো বর্ণনায় এসেছে 12 বছর ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে জেলখানায় ছিলেন। জেলখানায় থাকার পর যখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বাইর হলেন, তখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের কৃষিমন্ত্রী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম 12 বছর পর যখন নির্দোষ প্রমাণিত হলেন, নির্দোষ প্রমাণিত হয়ে যখন তিনি জেল থেকে বের হলেন, তখন তাকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলো। খাদ্যমন্ত্রী যখন ইউসুফ আলাইহিস সালামকে বানিয়ে দিলেন, এমন সময় দেখা গেল ফিলিস্তিনের মধ্যে আবার দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, যারা ইউসুফ আলাইহিস সালামকে কুফরের ভিতরে ফেলে দিল, তারা আবার ফিলিস্তিন থেকে মিশরে গেল। মিশরে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে দেখে চিনতে পারলেন। তার ভাইদেরকে দেখার পর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে অনেকগুলো খাবার দিলেন। খাবার দেওয়ার পর তিনি তার ভাইদেরকে বললেন, তোমরা যখন তোমাদের খাবারগুলো শেষ হয়ে যাবে, তখন তোমরা যখন আবার পরবর্তীতে আসবে, তখন আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। দেখেন, একজন নবীকে, একজন আপন ভাইকে যখন তারা কুফরের ভিতরে ফেলে দিল এবং তারা মিশরের বাণিজ্যিক কাফেলার কাছে বিক্রি করে দিল, এরপর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর তারা ফিলিস্তিন থেকে, মিশর থেকে আবার ফিলিস্তিনে চলে আসলো। আসার পর কিছুদিন পর তারা একসাথে বনি ইসরায়েলের 70 জন, ইয়াকুব আলাইহিস সালাম এবং তার 11 ভাই, 11 সন্তান এবং তার পরিবারের বনি ইসরায়েলের যত বাহিনী রয়েছে মোট 70 জন মিলে তারা আবার মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম মিশরে আস্তে আস্তে তার রাজত্ব সৃষ্টি করলেন। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পর এই বনি ইসরায়েল জাতি একটানা 150 বছর মিশরে ছিলেন। মিশরে থাকার পর থাকতে থাকতে তারা খুব আনন্দের সাথে ছিলেন, কিন্তু দেখা গেল 150 বছর পরে মিশরের মধ্যে একজন স্বৈরাচার